হ্যালো বন্ধুরা, বর্ডার গার্ড বাংলাদেশের নতুন একটি নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগপত্র নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমি যে নিয়োগপত্রটি দেখাবো সেখানে কিন্তু আপনার মোটামুটি সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, কত টাকা ফি পরিশোধ করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আনসার, বিজিবি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন, আউটসোর্সিং পদ্ধতিতে যে টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি, সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, চিকিৎসা শাখা, পিলখানা, ঢাকা। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্ডার গার্ড বাংলাদেশে কর্মরত বিজিবি সদস্য এবং তাদের পরিবারবর্গকে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করার জন্য বিজিবি থেকে একটি পদ সৃষ্টি করা হয়েছে, যেখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রকৃত নাগরিকরা এখানে আপনারা আবেদন করতে পারবেন। যেখানে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি পাস সহ বিএসসি ফিজিওথেরাপি হইতে হবে। বয়স এখানে 25 থেকে 40 বছরের মধ্যে হইতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থীরা এখানে আপনারা আবেদন করতে পারবেন বেতন কাঠামো আলোচনা সাপেক্ষে। এছাড়াও আপনাকে অবশ্যই সপ্তাহে 6 দিন কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই 6 দিনে আপনাকে অবশ্যই উপস্থিত হতে হবে। প্রয়োজন বোধে থেরাপি শেষ না হওয়া পর্যন্ত আপনাকে কাজে অংশগ্রহণ করতে হবে। যে কোনো জরুরি মুহূর্তে অনুকূলের দায়িত্ব পালন করতে হবে। যেখানে বেতন কাঠামো অনুসারে আপনারা এখানে 16,000 থেকে 38,640 টাকা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। এখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে আবেদনপত্রের প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর সহ বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম, জাতীয় পরিচয়পত্রের নম্বর সহ অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা অবশ্যই সেখানে উল্লেখ করতে হবে। এছাড়াও আপনাদের আবেদনের সঙ্গে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই আপনাকে সত্যায়িত করে নিতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি এবং বাস্তব অভিজ্ঞতার সনদপত্র লাগবে। প্রার্থীকে আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর আপনাদেরকে উপযুক্ত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং পরীক্ষার তারিখ আপনাদেরকে পরবর্তীতে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপরে আপনাদেরকে বলা হয়েছে বিলম্বে আবেদন প্রাপ্ত যেগুলো হবে সেগুলো কিন্তু আপনারা বাতিল বলে গণ্য হবেন। তো এখানে আপনাদের আবেদনের জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার থেকে একটি টাইপকৃত আবেদনপত্র নিতে হবে। সেই আবেদনপত্রে অবশ্যই যে তথ্যগুলো বললাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর সহ যাবতীয় তথ্য এবং এই থেকে 1 থেকে 5 নম্বরের যে ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাড করে আপনাদের একটি খামে প্রবেশ করিয়ে সেখানে আপনাকে উপরের পদের নাম উল্লেখ করে দিতে হবে এবং আপনারা 18 এপ্রিল 2024 তারিখের মধ্যে ডাকযোগে অর্থ দপ্তরে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এরপরে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে আপনাদের পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।